till versus until, এই দুটোর মাঝে আসলে পার্থক্য কি বা আছে না নাই সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। সো প্রথমে আসি এর অর্থের দিক থেকে। অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই। অর্থ কেমন হতে পারে? পর্যন্ত অথবা ক্ষেত্র বিশেষে যতক্ষণ না পর্যন্ত, দুই ধরনের অর্থই গ্রহণ করতে পারে, পর্যন্ত অথবা যতক্ষণ না পর্যন্ত। এবং আরেকটু বিশেষ পার্থক্য হচ্ছে till হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড, বাট until হচ্ছে ফর্মাল ওয়ার্ড। ইনফর্মাল, ফর্মাল এবং till সাধারণত বাক্যের মাঝে বসে, কিন্তু until শুরুতেও বসতে পারে এবং মাঝেও বসতে পারে। সো ফর ক্লিয়ার, রাইট? সো এখন হচ্ছে আমরা উদাহরণে যাব। এক নম্বর উদাহরণ আসি, wait here till I come, অথবা wait here until I come। সো till যখন ইউজ করবেন তখন একটু ইনফর্মাল হয়ে গেছে, until যখন ইউজ করবেন তখন একটু ফর্মাল। আর আমরা একাডেমিক রাইটিং এ বা ফর্মাল রাইটিং এ until ইউজ করব। তাহলে এর অর্থটা কি? আমি আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। দুই নম্বরটা হচ্ছে they stayed till or until 6:30, তারা 6:30 পর্যন্ত অবস্থান করেছিল। I will wait till 6:30, আমি 6:30 পর্যন্ত অপেক্ষা করব, অথবা until 6:30। সো till হচ্ছে ইনফর্মাল, until হচ্ছে ফর্মাল, দুইটার অর্থ একই রকম দেবে। নাও কাম টু দ্য থার্ড ওয়ান, until you try, চেষ্টা না করা পর্যন্ত, মানে যতক্ষণ না তুমি চেষ্টা করবে, you won't know your true potential, তুমি তোমার সঠিক সক্ষমতা জানতে পারবে না। চেষ্টা না করা পর্যন্ত তুমি তোমার সঠিক সক্ষমতা জানতে পারবে না। Until the train arrives, wait in the waiting room please, ট্রেনটা না আসা পর্যন্ত ওয়েটিং রুমে অপেক্ষা করুন। So hope that you got it. Thank you. Assalamu alaikum. And if you really love this video, please share this video so that many people can watch it and they will be benefited. Thank you.